আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা ইয়ারাউনাল মালাইকাতা লা বুশরা ইয়াউমাইযিন লিল মুজরিমিন ওয়া ইয়াকুলুনা হিজরাম মাহজুরা। আল্লাহ পাক সূরা ফুরকানের 22 নম্বর আয়াতে বললেন, ও দুনিয়াবাসী, ফেরেশতা নাজিল হয়ে মিটিং করে বলা লাগবে কোরআন মানো না, এই দাবি নিয়ে বসে আছো, কিন্তু ফেরেশতা যেদিন তোমাদের মুখোমুখি হবে, কি হবে জোরে কোন? এই দেখেন ইয়াউমা, বলেন ইয়াউমা ইয়ারাউনাল মালাইকাতা, যেদিন তোমরা ফেরেশতা দেখতে পাবা। ফেরেশতা কোন গায়েব না হাজির? যখন ফেরেশতা গায়েব না হাজির, এই গায়েবটা যখন হাজির হয়ে যাবে, সেদিন দুনিয়ার এই পানরামি করার সময় তোমাদের থাকবে না। সেদিন হবে ডে অফ জাজমেন্ট, পরকাল হবে, হবে কিনা জোরে কোন? সেদিন বিচার শুরু হবে। সেই দিন অন্যায়কারীদের জন্য শুভ দিন হবে না। কার কথা? আল্লাহ বলছেন লা বুশরা ইয়াউমাইযিন লিল মুজরিমিন। লা বুশরা, বুশরা মানে শুভ সংবাদ। আরে অন্যায়কারী লোকদের জন্য কোনো ভালো খবর হবে না, শুভ সংবাদ হবে না, যেরকম হবে নাকি? সুতরাং সেই দিন অপরাধী লোকেরা বলবে, আল্লাহ একটু লুকাবার জায়গা আমাদেরকে দাও। কি দাও? ওয়ায়াকুলুনা, আর্তনাদ করে বলবে, ওয়ায়াকুলুনা হিজরাম মাহজুরা, একটু আমাদের হেজের দাও, একটু আমাদের আড়াল হওয়ার জায়গা দাও। এই পরকালের ভয়াবহতা, এই জাহান্নাম, পরকাল কিন্তু জাহান্নাম চতুর্দিকে থাকবে। এই যে যেখানে পরকাল হবে, ডানে বামে সামনে পেছনে সব জায়গায় কিন্তু জাহান্নাম রেডি করে রাখা হবে। অর্থাৎ পরকালের ময়দানটা জাহান্নাম দিয়ে ঘেরা থাকবে। কি থাকবে? কতক্ষণ দেখেন, পরকালের ময়দান চতুর্দিকে থাকবে জাহান্নাম, তার মাঝখানে হবে পরকালের ময়দান। তাহলে পালাবে কোথায়? যেদিকেই যাবে দেখবে জাহান্নাম। ঠিক না ভাই? ঠিক। ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফার, সেদিন মানুষেরা বলবে পালাবো কোথায়, যাব কোথায়? আল্লাহ বলবেন কাল্লা, কোনোদিন নয়, আসলে নয়, তোমরা কোনোদিন পালাতে পারবে না, তোমাদেরকে আমার জাহান্নাম দিয়ে ঘিরে রাখা হয়েছে। যেদিকে দৌড়াবা দেখবা জাহান্নাম। কিয়ামতের ময়দান কত বড়, তার চতুর্দিকে জাহান্নাম তালা সাজিয়ে রাখবেন, যাতে মানুষেরা পরকালের ময়দানে দাঁড়িয়ে থেকেই জাহান্নামটা দেখতে পায়। কিন্তু জান্নাতটা রাখবে অনেক দূরে। জান্নাতটা থাকবে ওই জাহান্নামের উপর একটা ব্রিজ হবে, যমুনা সেতুর মতো নয়। যমুনা সেতুর মতো নাকি জোরে কর? যমুনা সেতুর মতো নয়, একটা ব্রিজ হবে। ওই কিয়ামতের ময়দানে বিচার যখন শেষ হবে, একটা মানুষকে ব্রিজে তোলা হবে। বিশ্বনবী বলেন অপরাধ থেকে মুক্ত হয়ে গেল, জান্নাতের সার্টিফিকেট যারা পাবে, ফেরেশতারা ওই ব্রিজটাকে তার জন্য নরম গালিচা বানাইয়া দিবে। ও ব্রিজটার উপরে যখন তারা উঠবে, বিদ্যুৎ গতিতে ফেরেশতাদের সাথে তারা জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। যেহেতু জাহান্নামের উপর দিয়ে নিয়ে যাওয়া হবে, কিন্তু ব্রিজটা থাকবে জাহান্নামের উপর দিয়া। এখন এই ব্রিজ একটা হবে না, 10টা হবে, আমরা কি দেখছি নাকি জোরে কন? এই ব্রিজ তো 1000টাও হতে পারে, আবার একটাও হতে পারে। হবে যে কতগুলো তা আমরা জানি না। এমনও তো হতে পারে একটা ব্রিজ হবে শুধু নবী রসুলদের জন্য, হতে পারে কি পারে না? একটা ব্রিজ হবে শুধু শহীদদের জন্য, পারে কিনা? একটা ব্রিজ হবে শুধু আলেমদের জন্য। আমি কিন্তু এটা ব্যাখ্যা বিশ্লেষণ পড়াশোনা করে যা বুঝেছি, একটাই ব্রিজ হবে না, 1000টা হবে জানি না। পরকালের দৃশ্য বলে আল্লাহ সংক্ষেপে মাঝে মধ্যে ইশারা দিয়ে বলেছেন, এগুলো আমাদের বুঝে নিতে হবে। হবে কিনা জোরে কন ভাইরা আমার? সেই জন্য বলতেছি, এই ব্রিজে যখন উঠবেন, অন্যায় করে যারা ধরা পড়ে গেল, এই ব্রিজে ওঠার পরে তারা কাটা পরে জাহান্নামী হয়ে গেল। আল্লাহ বলছেন কাল্লা লা ওয়াজার ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মাফার, আসলে আল্লাহর দরবার ছাড়া আজকে পালাবার মতো কোনো জায়গা নাই। কথা ঠিক না ভাই? ঠিক। ভাইরা আমার, এরপর আল্লাহ তাআলা বলছেন সূরা ফুরকানের 23 নম্বর আয়াতের ভিতরে, কোন নম্বর আয়াত? আমি কিন্তু কোরআন থেকে অনুবাদ আর ব্যাখ্যা শোনাচ্ছি। খারাপ লাগতেছে? ভালো লাগে কার? কিন্তু হাত তুলে দেখান তো দেখি। আলেম সাহেব 2 হাত তুলেছেন, আলহামদুলিল্লাহ বলেন। আপনারা তো 1 হাত তুললেন। এই জন্য আমার মাহফিলে যদি আলেমরা থাকে আমার মজা লাগে বেশি। তাহলে আমি একজন শিক্ষক মানুষ, কি মানুষ জোরে কন? 32-33 বছর ধরে শিক্ষকতা করতেছে, এখন রিটায়ারমেন্টের সময়।
একটা আলেম মাদ্রাসার শিক্ষক আমি। ভাইরা আমার, আজকে ক্লাস ছুটি নিয়ে আপনাদের কাছে কোরআন বলার জন্য আজকে দৌড়ে এসেছি, বৃষ্টি বাদল উপেক্ষা করে। গত বৈঠকে আমি ঢাকা গিয়েছিলাম, একটা প্রোগ্রাম ছিল আমার সেখানে, ওই প্রোগ্রামটা ধরার জন্য আপনাদের প্রোগ্রামে হাজির হওয়া সম্ভব হয় নাই। আজকে তার কাজা আদায় করতেছি। আমার সেক্রেটারি সম্মানিত বড় ভাই আব্দুল জলিল, আপনাদের হাজির সম্মেলনের সম্মানিত সেক্রেটারি বলেছেন, হুজুর আপনাকে কিন্তু 1 ঘন্টা সময় দেওয়া লাগবে। আমি বলেছি, আমি নিয়ত করেছি আল্লাহ যেন আমাকে 1 ঘন্টা সময় দেয়।